শয়তানের বাচ্চাকে মারতে মারতে একদম মেরে ফেলো, হাত পা ভেঙে দাও একবারে। আম্মু এখন একটু মামারে বলো না আব্বুরে মারতে কম। তুই চুপ থাক, বেশি কথা বলবি না, তোর বাপ না আমাদের সব কাজে বাধা। মামা হইছে থাক, আর আব্বুকে মাইরো না, এটাই শিক্ষা হয়ে গেছে, বাদ দাও। চুপ থাক না, শয়তান বেটি, বেশি কথা বলিস। মারো ভাইয়া মারো, বেশি করে মারো, তুমি ওর কথা শোনো না তো, তুমি মারো, আরো মারো। চুপ থাক। আম্মু পরে তো এমনি আব্বুরে মারলে আব্বু তো পরে মরে যাবো গা। মরুক না, মরলে তো শান্তি পাবো। মারো মারো মারো, আরো মারো। মামা আর মাইরো না, থাক, আগে আমার মোবাইলটা নাও। আরে শয়তান বেটি, এদিকে আয়, পরে ফোন নিস, আগে তোর বস বস বস। এত মারলে তো আব্বু পরে অসুস্থ হয়ে পড়বো, কও। মরলে অনেক শান্তি পাবো, সেটা বুঝিস না? ও বাবা গো, মা ভাইয়া, হ্যাঁ তোর কি হয়েছে? এই কি হয়েছে? কি রে, কথা বলছিস না কেন? মাস্তান না তোমার ভাই? হ্যাঁ? মাস্তান না? মাস্তান। আরে কি করছো, মারছো কেন? কি রে, কি হয়েছে? আবার দাঁড়ায় আছিস কেন? কাজ কর ভালো করে, কাজ কর। ভাইয়া ভাইয়া তুই আসিস? দেখ না, এই শয়তানের বাচ্চা দিনের পর দিন আমাকে শুধু অত্যাচার করে, আমার গায়ে হাত তোলে। তুই এর একটা বিচার কর। জামাই, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার বোনের গায়ে হাত দাও? চুম্মা দেবো? আবার মুখে মুখে কথা বলো। তুমি জানো আমি কে? একদম খেয়ে ফেলাবো। তুমি চিনো আমি কে? তুই জানিস না ভাইয়া, এই শয়তানের বাচ্চা আমার গায়ে প্রতিদিন হাত তোলে। আমার কোনো কাজে ওর ভালো লাগে না, সব কাজে আমার ভুল, আমার দোষ বের করে। আমাকে একটু শান্তি মতো কাজ করতে দেয় না। আমি একটু ফোন চালাই, সেই ফোনটাও আমাকে চালাতে দেয় না। সবসময় আমার উপর খারাপ ব্যবহার করে আর আমার গায়ে হাত তোলে। আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না। তুই আজকের উচিত শিক্ষা দিয়ে তারপর বাড়ি যাবি, তার আগে যাবি না তুই। 2002 সালে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীনতা। হ্যালো, হ্যাঁ বলো। আরে পড়তে বসছিলাম। আর বলো না, এই আব্বু না কিছুদিন ধরে একটু বেশি গার্ড দিতেছে, এই জন্য ফোন টোন দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, আজকে বিকালেই দেখা করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটা ফোন কানে নিয়ে, বই একটা সামনে নিয়ে, বুঝলাম না কি পড়তিছস? আমিও বুঝি না, তুইও তো বুঝিস না। আর বিকেলে কোথায় যাবি? কার সঙ্গে দেখা করতে যাবি? কোথাও না তো। কোথাও না তো? ফোনে কার সঙ্গে কথা বলতেছিলি? হ্যাঁ, আমি বিকেলে আসবো, এটা কি? বান্ধবীর সাথে কথা বলছিলাম। বান্ধবীর সঙ্গে? মিথ্যুক, ফাজিল কোথাকার। আমার ফোনটা দাও। ফোন হবে না। আব্বু ফোনটা দাও। শয়তানের বাচ্চা, ফোন বাদ দিয়ে মন দিয়ে পড়। শয়তানেরা। বুড়ি শয়তানটা কোথায়? ওই যে ফোন টিপতেছি, দাঁড়া। ফোন টিপোস না কচু টিপোস, কোনটা? ফোনে তো টেপতেছে। কি হয়েছে বলো? ফোনে টিপতেছিস? হ্যাঁ ফোনটা দাও। ফোন এত ইম্পর্টেন্ট? আরে ফোনটা দাও না। এই রুমটা যে নোংরা হয়ে আছে, ঘুম থেকে উঠছোস, বিছানাটা একটু ক্লিয়ার করছোস? হ্যাঁ, আরে করবো নিয়ে। করবো নি? সারাদিন ফোনের ভিতরে কি? হ্যাঁ, এই রুমটা যে নোংরা হয়ে আছে পরিষ্কার করছোস? বুঝলাম না, তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? হাত দিব না? 100 বার হাত দিব। বাসার কাজ কাম করবি, একটা মেয়ে মানুষ কি বাসা পয় পরিষ্কার রাখবে তা না? দুইজন মিলে মা মেয়ে সারাক্ষণ ফোন। আর একজন আবার ফোনে বলে হ্যালো আমি বিকেলে আইতেছি। কি এগুলান বাসার মধ্যে? দাঁড়া। কি করছো? আরে কি করছো তুমি? দে বাসা ঝাড়ু দে, ওঠ বাসা ক্লিয়ার কর। শোনো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু আমার ভাইকে সব বলে দিয়েছি, একটু পরে আমার ভাই চলে আসবে। আসুক তোর ভাই আসুক, আমরা করবে আসি। ফাজিলের দল, যা কাজ কর, যা কাজ কর। ফাজিলেরা আবার দাঁড়ায় আসিস কেন? কাজ কর ভালো করে, কাজ কর।
কাজ কর। ভাইয়া, ভাইয়া তুই আসিস? দেখ না, এই শয়তানের বাচ্চা দিনের পর দিন আমাকে শুধু অত্যাচার করে, আমার গায়ে হাত তোলে। তুই এর একটা বিচার কর। জামাই, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার বোনের গায়ে হাত দাও? চুম্মা দেবো? আবার মুখে মুখে কথা বলো। তুমি জানো আমি কে? একদম খেয়ে ফেলাবো, একদম খেয়ে ফেলাবো। তুমি চিনো আমি কে? তুই জানিস না ভাইয়া, এই শয়তানের বাচ্চা আমার গায়ে প্রতিদিন হাত তোলে। আমার কোনো কাজে ওর ভালো লাগে না, সব কাজে আমার ভুল, আমার দোষ বের করে। আমাকে একটু শান্তি মতো কাজ করতে দেয় না। আমি একটু ফোন চালাই, সেই ফোনটাও আমাকে চালাতে দেয় না। সবসময় আমার উপর খারাপ ব্যবহার করে আর আমার গায়ে হাত তোলে। আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না। তুই আজকের উচিত শিক্ষা দিয়ে তারপর বাড়ি যাবি, তার আগে যাবি না তুই। তুই চুপ থাক। কি মিয়া, কি শুনতেছি এসব? তুমি আমার বোনের গায়ে প্রতিদিন হাত তোলো? তুমি জানো না, জানো না এটা কার বোন? আমার বাড়িতে আমার বোন রাজধানী হয়েছিল। আজকে আমি কি দেখতেছি, আমার বোন তোমার বাড়িতে চাকরানি। চাকরানি হয়ে আছে, এই জন্য আমার বোনকে বিয়ে করছো। চলো ভিতরে চলো। মামা কেমন আছো? এই চুপ থাক, চলো ভিতরে চলো। কি হয়েছে আম্মু? তোর বাপকে উচিত শিক্ষা দিতে আসছে তোর মামা। একদম ঠিক কাজ করছো, মামারে বলছো। আমার ফোনটা আব্বু নিয়ে গেছে জানো। আয় আয় শুনি, চল। আরো মারো ভাইয়া, আরো মারো। ওই শয়তানের বাচ্চাকে মারতে মারতে একদম মেরে ফেলো, হাত পা ভেঙে দাও একবারে। আম্মু এখন একটু মামারে বলো না, আব্বুরে মারতে কম। তুই চুপ থাক, বেশি কথা বলবি না। তোর বাপ না আমাদের সব কাজে বাধা। মামা হয়েছে থাক, আর আব্বুকে মাইরো না, এটাই শিক্ষা হয়ে গেছে, বাদ দাও। চুপ থাক না, শয়তান বেটি, বেশি কথা বলিস। মারো ভাইয়া মারো, বেশি করে মারো। তুমি ওর কথা শোনো না তো, তুমি মারো, আরো মারো। চুপ থাক। আম্মু পরে তো এমনি আব্বুরে মারলে আব্বু তো পরে মরে যাবো গা। মরুক না, মরলে তো শান্তি পাবো। মারো মারো মারো, আরো মারো। মামা আর মাইরো না, থাক, আগে আমার মোবাইলটা নাও। আরে শয়তান বেটি, এদিকে আয়, পরে ফোন নিস, আগে তোর বস বস বস। এত মারলে তো আব্বু পরে অসুস্থ হয়ে পড়বো, কও। মরলে অনেক শান্তি পাবো, সেটা বুঝিস না? ও বাবা গো, মা ভাইয়া, এই তোর কি হয়েছে? এই কি হয়েছে? কি রে, কথা বলছিস না কেন? মাস্তান না তোমার ভাই? হ্যাঁ? মাস্তান না? মাস্তান। আরে কি করছো, মারছো কেন? কি রে, কি হয়েছে? বোন আমি বোন ওই কুত্তার মাংস খাই, হ্যাঁ? অনেক শক্তি। আমি রুমে নিয়েছে, সেই তুই একটা তাপ্পড় দিতে লাগছি, আমার ইচ্ছা মতো গাড়াইছে। ও গো, হ্যাঁ? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা, তুই কি? হ্যাঁ, তোর যে এত সাহস, তুই নাকি পালোয়ান, তুই যে মস্ত বড় গুন্ডা, তাহলে তুই কি এখানে? হ্যাঁ, শেষমেশ মার খাইলি, হুকুমরা দিতে আসিস। ওঠ ওঠ এখান থেকে, ওঠ ওঠ। আরে ধর না, আরে উড়ো না, উড়ে ওঠ। ওঠ। তুই কি করতে আসছিস? হ্যাঁ, তুই আমাকে পালোয়ান না, তোর ভাই পালোয়ান। দেখছস পালোয়ানের পরিণতি কি? যে আসলে এটা কি থেকে কি হয়ে গেল? ওঠ না। এই তোকে না দেখে এলাকার মানুষ অনেক ভয় পায়, আর তুই এখানে এসে কিছু করতে পারলি না, শেষ মার খাইলি। দূর। আমি ভয় তো পাই, কিন্তু আমি তো জানতাম না তোর হাজবেন্ডের গায়ে এত শক্তি। হ্যাঁ, হাত না মনে হয় লোহা এক একটা। গো, এই ওমা, পালোয়ান না, তোর ভাই পালোয়ান। পালোয়ান। মারতেছ কেন? শোন তোকে বলি, সংসারটা না গুন্ডা পালোয়ান এসব ভাড়া করে এনে হয় না। সংসার অন্য জিনিস, সংসার করতে হয় মন দিয়ে। সংসারে ভালো মন্দ স্বামী স্ত্রী দুজনকে দেখতে হবে, এবং নিজের যে একটা সন্তান আছে না, সে সন্তানটার ভালো মন্দ বাবা মার দেখতে হয়। সন্তান আমার লেখাপড়ার সময় লেখাপড়া করছে কিনা, খাওয়ার সময় খাওয়া দাওয়া করতেছে কিনা, বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে চলতেছে কিনা, সব কিছু একটা বাবা মার দায়িত্ব। তুই কী রে, একটা সংসারে সামান্য একটু কাজ সেটাও করতে চাস না। ঘুম থেকে নিজের বিছানাটা থেকে উঠিস, সে বিছানাটা পর্যন্ত গোছ করিস না।
এটা কোনো একটা মেয়ে মানুষের স্বভাব? আমি সবই করি, তোমার চোখে আমার সবই ভুল দোষ মনে হয়। একদম এইসব কথা বলবা না। আর এই চট শয়তানের বাচ্চা, তুই এখানে কি করতে আসছিস? তোকে কি করতে বলছিস? আর তুই নাকি এত বড় পালোয়ান, তাহলে কি করলি? হ্যাঁ, আমার সব আমি যা করি সব ভুল মনে হয়। তুই যা করিস সব আমার কাছে খারাপ না? শুধু আমার কাছে না, পুরো পৃথিবীর যারা বোঝে যে মানুষগুলো ভালো মানসিকতার, তারা সবাই বলবে তোর সব কিছুই খারাপ। একজন নারী মানুষ হয়ে কেন এত ফোন চাপতে হবে? আর তোর দেখা দেখি তো একটা নিজের মেয়ে, সেও তো সারাদিন ফোন চাপে, এই বয়সে কিনা প্রেম করে। এসব দেখার দায়িত্ব কার? একজন মার। শোন, আমি তোকে ভালোই বলতেছি, যদি ভালোভাবে সংসার করে খাইতে পারিস তাহলে আমার সংসারে থাকবি, আর যদি না পারিস আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবি, ঠিক আছে? এটাই আমার ফাইনাল কথা। আমি তোকে আর মারতেও চাই না, কিছু করতেও চাই না। নিজের মতো করে যদি মন চায় সংসার করবি, না হলে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে বের হয়ে যাবে। আর শোন, তোকে বলতেছি, এখন থেকে তোর ফোন চালানো একেবারে নিষেধ। মন দিয়ে লেখাপড়া করবি, আর সেটা যদি ভালো না লাগে আমার বাসা থেকে বের হয়ে দু চোখ যেদিকে চলে যায় সেদিকে চলে যাবে, ঠিক আছে? ফার্দার আমার বাসায় আর ফিরবি না কখনো। সব দোষ তোমার আম্মু। তুমি কিসের জন্য মামাকে নিয়ে আসছো আব্বুকে মারার জন্য? একদম মার খাইছে, উচিত কাম হয়েছে। আমি আর এগুলো জানি না বাবা, আমি আর ফোন চালাম না। তুমি কাজ করলে করো, না করলে না, এখন তো সংসার কাজ আমি করি। আপা, ও মা গো, আপা ওঠ। বাবা করতেছিস কেন? বের হ আমার বাড়ি থেকে, এখনই বের হ তুই। ওঠ, যাও, বের হ, যা, বের হ। ওঠ না, ওঠ 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 ওঠ। পালোয়ানগিরি তোর ওই বাহিরেই দেখাবি, আমার বাড়িতে চলবে না। কোনো কিছু করতে পারিস না, আসছিস পালোয়ানগিরি দেখাতে না? যা এখান থেকে, শয়তান কোথাকার।